বাংলাদেশের সব ধরনের প্রশাসনেরই রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা এবং নির্বাচনে একটা প্রভাব বিস্তারের কালচার রয়েছে, ছিল সবসময়। যার ফলে রাজনৈতিক দলগুলি মনস্তাত্ত্বিকভাবেও মনে করে যখন নির্বাচন ঘনিয়ে আসে যে প্রশাসনটা তার একটা আনুকূল্য অথবা ধরেন তার মতো করে একটা রাইট প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে কিনা প্রশাসন, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি কনসার্ন থাকেন। যদি প্রশাসনগুলি রাষ্ট্রের হয়ে ফাংশন করতে অভ্যস্ত হতো এবং সেটা যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এই ধারণার বাইরে আসা যেত, কিন্তু দুঃখজনক হলো আমাদের সেটা হয়নি। বিশেষ করে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় থাকতে সক্ষম হয়েছে, অথবা ধরেন এর আগের নির্বাচনগুলিতেও নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন কাউকে তো আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাইনি। এই রাজনীতিতে এই দৈন্যদশা বা এই জরাজীর্ণতা আছে। বিএনপি একটি জনপ্রিয় এবং বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, সে মনে করে একটা নিরপেক্ষ প্রশাসন থাকা দরকার। কিন্তু আমরা তো শুনি যে বিএনপিও প্রভাবিত করার চেষ্টা করেছে, তাদের পছন্দের লোককে বিভিন্ন জায়গায় এই অভিযোগ বলছে, যারা বিএনপির প্রতিদ্বন্দ্বী তারা বলছে বিএনপি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আবার বিএনপিও অনেক সময় বলার চেষ্টা করছে যে প্রশাসনটা এইভাবে সাজানো হচ্ছে সেটা নিরপেক্ষ না হয়ে অন্য কারো পক্ষে যাচ্ছে কিনা। এই বিতর্কের ঊর্ধ্বে কাউকে রাখা যাবে না। যদি না আপনি আরো 15-20 বছর ধরে প্রশাসনকে জনগণের হয়ে রাষ্ট্রের হয়ে কাজ করতে প্রতিষ্ঠিত করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত এই সন্দেহের বাইরে কেউ যেতে পারছি না আমরা। এখন প্রশ্নটা হলো যে আপনি প্রশাসনের এই যে নিয়মিত প্রক্রিয়া যেটা ছিল, পরিপত্র যেটা 2010-এর কথা আপনি বলছেন, সেটা অনুসরণ করা হয়নি। আচ্ছা, অনুসরণ করলে হয়নি কারণ পরিস্থিতির অত বিশেষ পরিস্থিতি, অত বিশেষ বিবেচনায় অন্যভাবে করেছেন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন এই দায়িত্বটা তিনি দেখবেন, তিনি তার মতো করে দেখেছেন হয়তো। এখন তার উপর আস্থাও আমাদের রাখতে হবে। আবার এটাও ঠিক যে লটারির মাধ্যমে সব উপজেলার গুরুত্ব এক না, সব জেলার গুরুত্ব এক না, সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও এক না, কোনো জায়গায় ঝুঁকি বেশি। সেই জায়গাগুলি যদি লটারির মধ্যে ঢালাওভাবে আপনি করেন তাহলে দক্ষ, যোগ্য বা অধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ অফিসারকে আপনি সঠিক জায়গায় দিতে পারলেন কিনা সে জায়গায় তো কিছু বিচ্যুতি থাকে, যার ফলে সেখানে সন্দেহ থাকে। আমার মনে হয় প্রাধান্য কোথায় পাবে একটা অফিসার এবং তার যে দক্ষতা সেই অনুপাতে যেখানে বেশি ঝুঁকি তাকে দিয়ে হয়তো ম্যানেজ করা ভালো হয়, সেইটা বিবেচনা করতে পারলে লটারির থেকে আরো ভালো হতো। আবার লটারি আপনি করলেন, ঢালাওভাবে করছেন না, সেটা সমালোচক বললেন যে আপনি দক্ষ, যোগ্যতা বিবেচনা করে ফিটলিস্ট করেছেন, ফিটলিস্ট করে তারপর লটারি করেছেন। কিন্তু আমি মনে করি যে লটারির ওই জায়গাগুলিতে কতটুকু স্বচ্ছতা আনা গিয়েছে এটা বিতর্কের ঊর্ধ্বে হয়তো প্রশাসন থাকবে না, সরকার থাকবে না, তবে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দল এবং আমাদেরকে তার উপর আস্থা রাখতে হবে। বিতর্কটা কি শুধু বিতর্কের জন্যই নাকি আসলেই কোনো কারণ আছে কেন এই বিতর্কগুলো আসে? প্রথমত হচ্ছে যে কারণ তো আছেই কিছু, আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা এরকম প্রশাসনের ব্যবহার দেখেছি, নিজের প্রয়োজনে প্রশাসনকে বদলি করে নিয়ে গিয়ে টাকা পয়সা খরচ করে অথবা ধরুন প্রভাব বিস্তার করে নিজের নির্বাচনে বৈতরী পার হওয়ার জন্য ব্যবহার করতে সক্ষম হয়েছে। এই দৃষ্টান্ত তো অতীতে আছে, যার ফলে আপনি রাতারাতি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন না। অতীতে সেই ভয়ে আচ্ছন্ন হয়ে আছেন আমরা আছি না, পুরো জাতি আছে এবং রাজনৈতিক দলগুলি আছে। কিন্তু আমি বলছি যে কথাটা যে সেটা হলো যে এটা তো রাতারাতি বেরিয়ে আসা যাবে না। কিন্তু আমরা তো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 91, 96, 2001, 2008-এ কিছুটা বিচ্যুতি হলেও নিরপেক্ষ সরকারের অধীনে প্রশাসন নিরপেক্ষ ফাংশন করেছে, সেই অভিজ্ঞতা আছে এবং তার দৃষ্টান্ত আছে। যার ফলে আমাদের এই সরকারের যে প্রক্রিয়া তার উপর আস্থা রাখতে হবে, যদি না বড় ধরনের কোনো ব্যত্যয় আমাদের কাছে দৃশ্যমান না হয়।